আমি হচ্ছে ফ্যাশন মডেল ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছি। না, এর আগেও আমার অনেকগুলো অ্যাওয়ার্ড আছে। আমি ইন্টারন্যাশনাল মডেল, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি। সো এটা আমার অনেকগুলো অ্যাওয়ার্ডের পরে এই অ্যাওয়ার্ডটা। হ্যাঁ, অ্যাওয়ার্ড হচ্ছে কি একটা মানুষের ইন্সপায়ার, কিভাবে একটা মানুষ ভালো কাজ করবে, বা এই অ্যাওয়ার্ডটা আমাকে ইন্সপায়ার করেছে যে নেক্সট আমি যে কাজটা করব সেটা কিভাবে করব, বা ভালো কিছু কাজ যেন আমি করতে পারি, এটাই আমাকে ইন্সপায়ার করে। সামনে আমার ইন্টেনশন যে আমি আরও ভালো ভালো কাজ করব। আমি ফ্যাশন মডেল থেকে আমি ভিজুয়ালি কাজ করতে চাই, অ্যান্ড আমি মুভিতেও কাজ করতে চাই। আর্টিস্ট গল্পটা মেইন মুভিতে, কারণ গল্পটা যতটা সুন্দর হবে একটা আর্টিস্ট ততটা ফুটিয়ে তুলতে পারবে। সো গল্পটা হচ্ছে মেইন। গিভ অ্যান্ড টেকের অফার আমাকে কেউ করার এখন পর্যন্ত সাহস পায়নি। সো আমি জানি না এর অফার আছে কিনা, মিডিয়াতে থাকতেও পারে, বাট আমাকে কেউ অফার করেনি। আমি আই গেস সেই কাজটা হয়তো আমি রিজেক্ট করব, কারণ এরকম কোনো অফারের কাজ এখন পর্যন্ত আমি করিনি। সো আমি চাইও না এগুলাতে আমি জড়াই। সামনে মিডিয়াতে আমার ইচ্ছা আছে নাটকে কাজ করার, ভালো মুভিতে কাজ করার। সো আরও অনেক দূর নিজেকে রিপ্রেজেন্ট করতে চাই। অ্যাজ এ মডেল থেকে অ্যাজ এ আর্টিস্টে আমি রিপ্রেজেন্ট করতে চাই। মিডিয়াতে ফার্স্টে আমি এন্ট্রি করি হচ্ছে শখে। সো শখ থেকেই মিডিয়াতে আমার আসা, দেন এটাকে আমি আমার প্রফেশন হিসেবে আমি চুজ করি। এটা কারোর মাধ্যমে না, আগে আমি অনেক ছবি তুলতে পছন্দ করতাম। সো ওই ছবি তোলা থেকে দেখা গিয়েছে যে আমার এক ভাই ছিল, সে ভালো কাজ করতো, আমাকে একবার অফার করে যে তুমি তো চাইলে ফটোশ্যুট করতে পারো, র্যাম্পে কাজ করতে পারো, তোমার যেহেতু হাইট ভালো। সো দেন আই অ্যাকসেপ্ট দিস অফার। ফ্যামিলি থেকে আমি ফার্স্টের দিকে কোনো সাপোর্ট পাইনি। 2020 থেকে এখন পর্যন্ত ওই সাপোর্টটা আমার ছিল না, বাট তারপরেও এখন অবশ্য আমার ফ্যামিলি কিছু বলে না, এখন আমাকে অনেকটা সাপোর্ট করছে। আসলে বিয়ে তো আল্লাহর হাতে। সো বিয়েটা ডিপেন্ড করবে এটা আমার লাকের উপর, যে আল্লাহ আমার কপালে যাকে লিখে রেখেছেন তাকেই হয়তো আমি পাবো। আই ডোন্ট লাইক সুগার ডেডি। আমি সুগার ডেডি একদমই পছন্দ করি না, কারণ এখনও পর্যন্ত মানে আমি এটা শুনে এসেছি, বাট আমি এটা পছন্দ করি না। আই ডোন্ট লাইক। অবভিয়াসলি হ্যান্ডসাম, ড্যাশিং, অবশ্যই টাকা পয়সা থাকতে হবে, এটা না হলে হয়তো আমি হ্যাপিও থাকবো না। অ্যান্ড খুব ভালো মনের একটা মানুষ হতে হবে যে আমাকে ভালো রাখবে। না, টাকার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে, টাকার থেকে শান্তিটা আমার মতে বেশি ইম্পর্ট্যান্ট। কারণ টাকা থাকলেও যদি আমার শান্তিটাই না থাকে, সুখই না থাকে, তাহলে তো আমি হ্যাপি থাকতে পারবো না। সো টাকাটাও ইম্পর্ট্যান্ট, টাকা ছাড়াও যেমন দুনিয়াতে কিছু হয় না, ঠিক তেমনি শান্তিটা বেশি ইম্পর্ট্যান্ট টাকাকে, কারণ টাকা ছাড়া আসলে দুনিয়াতে কোনো কাজই হয় না। সো দ্যাটস ওয়াই এই যে আমি যে ড্রেসটা পরে এসেছি, এটাও কিন্তু আমি টাকা দিয়ে বাই করেছি। সো টাকা ছাড়া কিন্তু আমি ড্রেসটা পরতে পারতাম না। সো টাকা ছাড়াও কিছু হয় না, বাট একটা সম্পর্কের ক্ষেত্রে আমি ডিপেন্ড করব, এটা হচ্ছে শান্তিটা অনেক দরকার, মানুষটা ভালো হওয়া প্রয়োজন। এই ড্রেসটা আমার আউটলেটের ড্রেস। আমার একটা আউটলেট আছে ধানমন্ডি সীমান্ত সম্ভা শপিং কমপ্লেক্স, ব্র্যান্ড নেম হচ্ছে আদ্রিজা, আর এইটার বাইং প্রাইস হচ্ছে 30K। দুইজনই বেস্ট, বাট আমি পার্সোনালি সাকিব খানকে চুজ করি, কারণ ওকে আমার পার্সোনালি পছন্দ। বাট নিশু ভাইও ভালো কাজ করেন, নিশু ভাইয়ের কাজগুলো অনেক আর্টিস্টিক হয়, আর সাকিব খান তো মেগাস্টার, কিছু বলার নেই। সাকিব খানের লাস্ট যে বরবাদ মুভিটা ছিল, ওই মুভিতে ওর সব মুভমেন্টই আমার কাছে ভালো লেগেছে। অ্যান্ড অ্যাজ লাইক বলতে পারেন যে ক্রাশ, ওকে আমার আগে কখনো এত ভালো লাগে নাই, বাট ওই লাস্ট মুভিটাতে আমার খুবই ভালো লেগেছে। বাট বরবাদ মুভিটা আমার কাছে ভালো লেগেছে। আমি আদ্রিজা ফ্রেন্ড সিনথিয়া, fashion model, and I'm owner of a brand Adriza, and I'm from North South University Pharmacy Department.